ওম শান্তি। সাকার বাংলা মুরলী 20 নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে শান্তি ও সুখের অবিনাশী উত্তরাধিকার দিতে। তোমাদের সধর্মই হল শান্ত স্বরূপ। তাই তোমরা শান্তির খোঁজে বিভ্রান্ত বিচরণ করো না। বাবা আজকে অনেক বড় আমাদের শিক্ষা এবং সতর্কতা দিতে এসেছেন। কারণ ড্রামা অনুসারে ভক্তি করতে করতে আমাদের ভগবানের খোঁজা আজও অবধি চলছে। আমরা পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, জলে আমরা খোঁজেই চলেছি। তো ঈশ্বর বলছেন যে আমি তো এসে গেছি, আমি তোমাদের পিতা। ড্রামা অনুসারে যখন আমার সময় হয় তখন আমি ব্রহ্মার শরীরে আমি প্রবেশ করে তোমাদেরকে শিক্ষা প্রদান করি। আর তোমরা জীবনের যে চাওয়া পাওয়া, তোমরা বিভ্রান্ত হয়েছ, তোমরা দেহের সুখকে আসল সুখ মনে করেছ, দেহের সুখের আধারে সুখকে তোমরা চিরন্তন মনে করেছ। আসলে তা সত্য নয়। চিরন্তন সুখ এবং শান্তি যার প্রদাতা আমি, তো আমি এসেছি তোমাদের প্রকৃত শান্তি এবং সুখের উত্তরাধিকার দিতে। কারণ এই সম্পদের যে খাজানা আমার কাছে আছে, এই খাজানা আমি তোমাদেরকে উত্তরাধিকার সূত্রে আমি দিতে চাই। আর তার জন্য তোমাদের এখন সন্তান হয়ে যা কর্তব্য কর্ম তা তো তোমাদের করতে হবে। তোমাদের সধর্মে এখন স্থিত হতে হবে। আসলে বাস্তবে তো আমি হলামই আত্মা। যখন এই শিক্ষা তোমার ভিতরে আসবে, যখন তোমার আন্তরিক রশ্মি যখন জাগরিত হবে, তখন তুমি আর কোথাও বিচরণ করবে না। তোমার খোঁজা সমাপ্ত হবে। তুমি সব পেয়েছির জগতে এসে গেছো। এখন এক পরমাত্মাকে জেনে চিনে এখন তুমি শান্তি সুখের উত্তরাধিকার হচ্ছ। তো এখন আর খোঁজাখুঁজি নয়। আজকের প্রশ্ন, এখন বাচ্চারা তোমরা 21 জন্মের জন্য অসীম খাজানায় ওজন করার উপযুক্ত হও কেন? আজকের প্রশ্ন বাবা অনেক গভীর প্রশ্ন করছেন। অনেক আমাদের জীবনের ভুলকে সমাপ্ত করার জন্য আজকে প্রশ্নের উত্তর বাবা নিয়ে এসেছেন। যে আমাদেরকে বাবা তো ওজন করে নিচ্ছেন, মানে ওজন করে দিচ্ছেন খাজানা। কি কারণে, কেন, আমাদের সেই উপযুক্ততা কি? উত্তর, কারণ বাবা যখন নতুন সৃষ্টি রচনা করেন তখন তোমরা বাচ্চারা সহযোগী হও, নিজের সব কিছু তার কার্যে সফল করো। তাই বাবা তারই রিটার্নে তোমাদের 21 জন্মের জন্য অসীম খাজানা দিয়ে এমন ওজন করেন যে সেই ধন কখনো নিঃশেষ হয় না, দুঃখ আসে না, অকালে মৃত্যু হয় না। আসলে সেই যুগের নাম হলো অমর লোক। কারণ ওই লোকে মৃত্যুর কোনো নাম গন্ধ থাকে না, অর্থাৎ অকালে মৃত্যু হয় না। মৃত্যু জন্ম যখন আছে মৃত্যু তো হবেই, কিন্তু বর্তমান সময়ের মৃত্যু হচ্ছে দুঃখদায়ী মৃত্যু, আফসোসের মৃত্যু। কিন্তু এই সময় বাবা বলছে যে এমন জগতের অধিকারী তোমরা কি করে হচ্ছ? কারণ এই সময় যখন পরমপিতা পরমাত্মা পবিত্র দুনিয়া সৃষ্টি করতে এসেছেন, স্থাপনা করতে এসেছেন, তোমরা এখন তন মন ধন দিয়ে তোমরা এখন পরমাত্মার সহযোগী হচ্ছ, খোদাই খিদমতগার হচ্ছ। তোমাদের সব কিছু এখন উজাড় করে দিচ্ছ, সমর্পণ করে দিচ্ছ। তার জন্য পরমাত্মা তোমাদেরকে 21 জন্মের জন্য তোমাদেরকে ওজন করে খাজানা দিচ্ছেন,
যেখানে কোনো রকম দুঃখ হবে না, যেখানে ধন কখনো তোমাদের নিঃশেষ হবে না, কোনো চোর ডাকু অগ্নিকাণ্ড সেখানে তোমাদের ধনকে সমাপ্ত করতে পারে না। তো আজকে তো এই জন্য আমাদের অনেক বড় প্রশান্তি। আর প্রশান্তি হলে আমরা কি করি? আমরা গান গাই। তো আজকের গান হলো, আমায় আশ্রয় দিয়েছেন যিনি, এই দিল তাকে দেয় শুকরিয়া শুকরিয়া। তাকে অভিনন্দন জানাচ্ছি, কারণ এখন আমরা সুখ শান্তির উত্তরাধিকার হতে চলেছি, স্বধর্মকে জেনেছি। এখন খোঁজার থেকে বাইরে নয়, ভিতরেই আমরা আমাদেরকে আত্মাকে খুঁজতে হবে এবং আত্মাকে আইডেন্টিফাই করে তো পরমাত্মাকে এখন অনুভব করতে হবে। আর 21 জন্মের জন্য বাবা আমাদেরকে উপযুক্ত ওজন করে দিচ্ছেন, তো কত খুশি না? এই খুশিতে এখন আমাদের এই গীত, তো আজকের এই মুরলীর সামঞ্জস্যে বাবা যে গীত আজকে সামনে তুলছেন, সেই গীত হলো, আমাকে আশ্রয় দিয়েছেন যিনি, তো এই দিল বলে শুকরিয়া শুকরিয়া। বাবা তোমাকে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের ওম শব্দের অর্থ তো বলা হয়েছে, কেউ কেউ শুধু ওম বলে, কিন্তু বলা উচিত ওম শান্তি। ওম শব্দের অর্থ হলো ওম ভগবান। ওম শান্তির অর্থ হলো আমি হলাম শান্ত স্বরূপ আত্মা, কারণ আমার পিতা পরমধাম নিবাসী, আমি তারই সন্তান। আমরা আত্মা, এই আমাদের শরীর, এই দুইকে সম্পূর্ণ আলাদাভাবে অনুভব করা। প্রথমে আত্মা, পরে শরীর। আত্মা হলো শান্ত স্বরূপ, আত্মার নিবাস স্থল হলো শান্তিধাম। যদিও কোনো জঙ্গলে গিয়ে তো প্রকৃত শান্তি হয় কি? হয় না। সন্ন্যাসীরা ঘর ছেড়ে তো জঙ্গলে যায়, কিন্তু বর্তমানে জঙ্গল ছেড়ে শহরে চলে আসছে, সম্পত্তির অধিকারী হচ্ছে। তো প্রকৃত শান্তি একমাত্র তখনই প্রাপ্ত হয় যখন আত্মা আমরা শান্তিধামে যাই। দ্বিতীয় শান্তি কামনা সেখানে করা হয় যেখানে অশান্তি আছে, কারণ এই সময় আমরা নির্বুদ্ধি হয়ে গেছি। তো নির্বুদ্ধি হওয়ার কারণেই তো বুদ্ধিমানেরও বুদ্ধিদাতা পরমপিতা এসেছেন। এই দুনিয়াতে এখন অশান্তি ছেয়ে গেছে, তাই এখন শান্তির বাণী এখন পরমপিতা পরমাত্মা শোনাচ্ছেন। তো এই অশান্তির দুঃখদাম বিনাশ হয়ে গেলে শান্তি স্থাপনা হয়ে যাবে। বাবা বলছে কি, শান্তিধাম তোমাদের ঘর, আর সুখধাম যে সত্যযুগ, সেখানেও শান্তি থাকবে, সেখানে অশান্তির কোনো নাম চিহ্ন থাকবে না। তোমরা বাচ্চারা শান্তির উত্তরাধিকার পেয়ে থাকো, আর তার উপযুক্ত তোমরা হচ্ছ। তো সেখানে ঘরে বাইরে রাজধানীতে কোথাও অশান্তি থাকবেই না, তাকেই বলা হয় শান্তির রাজ্য সুখধাম। এখানে হলো অশান্তির রাজ্য, কারণ এই হলো রাবণের রাজ্য, আর ওটা হলো ঈশ্বরের দ্বারা স্থাপিত সত্যযুগ দুনিয়া, স্বর্গ দুনিয়া। তো তারপর দাপর যুগের পরে আসরিক রাজ্য এসে যায়। অসুরদের রাজ্যে কখনো শান্তি থাকে কি? থাকে না। যেমন এখন ঘরে দোকানে তো যেখানে সেখানে অশান্তি আর অশান্তি। 5 বিকাররূপী রাবণ কেবলই অশান্তির রাজ্য বিস্তার করে চলেছে। রাবণ কী জিনিস সেই কথা কোনো বিদ্বান পণ্ডিত ইত্যাদি কেউ জানে না। তারা বুঝতে পারে না যে আমরা প্রতি বছর রাবণ দহন কেন করি। কম্পিটিশন করে আমরা জ্বালাই রাবণের কোষপত্তলিকা। শতযুগ ত্রেতায় রাবণ থাকে না, ওটা হলো দৈবী রাজ্য। ঈশ্বর পিতা দৈবী রাজ্য স্থাপন করেন তোমাদের সাহায্যে। এখন আমাদের তন মন ধন, আমাদের বিষয় সম্পদ আমরা পরমাত্মার তো নামে আমরা উৎসর্গ করে দিচ্ছি। তো একা তো করেন না, তিনি এসে এই বাচ্চাদের দ্বারা এই শান্তির দুনিয়া স্থাপন করছেন। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা হলে ঈশ্বরের সহযোগী, অর্থাৎ খোদাই খিদমতগার। এর আগে ছিলে রাবণের সহযোগী। রাবণ যেভাবে চেয়েছিল তোমাদের তো উৎসাহ, তোমাদের কৌতূহল, তোমাদের কিউরিসিটি বাড়িয়ে দিয়েছে, এবং রাবণ তার ইচ্ছামতো
এই সংসারকে বিস্তার করেছে। এখন ঈশ্বর এসে সর্বজনের সদ্গতি করছেন, পবিত্রতা সুখ শান্তির স্থাপনা করছেন। বাচ্চারা, তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। কোনটা শুদ্ধ কোনটা ভুল তোমরা এখন জানতে পেরেছ। সত্যযুক্ততায় কোনো দুঃখের কথা নেই। কেউ কটু কথা বলে না, সেখানে কেউ কুখাদ্য খায় না। এখানে তো দেখো অখাদ্য কুখাদ্য খায়। দেখানো হয় তো গোমাতা কৃষ্ণের খুব প্রিয় ছিল। তো এমন নয় যে কৃষ্ণ কোনো গোয়ালা ছিলেন, গরুদের রক্ষণাবেক্ষণ করতেন, এমন তো নয়। না, সেখানকার এবং এখানকার গরুদের মধ্যে অনেক পার্থক্য আছে। একটি সত্য বাবা বলছেন, তখনকার গাভী আর এখনকার গাভীর মধ্যে রাত্র দিনের পার্থক্য। স্বর্গের গাভী হয় শতপ্রধান, অতি সুন্দর। যেমন সুন্দর হয় দেবতা, তেমন স্বর্গের গরু হয় সুন্দর। দেখে দেখে খুশির অনুভূতি হয়। তো ওটা হলো স্বর্গ, এখন হলো নরক। সবাই স্বর্গকে স্মরণ করে, সকলে চায় স্বর্গে যেতে। স্বর্গ এবং নরকে রাত দিনের প্রভেদ আছে। রাত হলো অন্ধকার আর দিন হলো আলোয়। তো ব্রহ্মার দিন অর্থাৎ ব্রহ্মা বংশাবলীরও দিন। তো প্রথমে তোমরা ঘোর অন্ধকারে ছিলেন, কারণ ব্রহ্মা বাবাও তিনিও ছিলেন ভক্তিতে। ওনার জন্য ছিল ভক্তি এবং অন্ধকার, আর তোমাদের জন্য ছিল অন্ধকার। এই সময় ভক্তির জোর অনেক। মহাত্মা ইত্যাদির ভক্তরা কী করে, সোনায় ওজন করে দেয়, কারণ তিনি আমার গুরু। তো ওনাকে গুরু দক্ষিণা দিতে হবে, কারণ তারা হলো শাস্ত্রের বিদ্বান। তাদের এতখানি প্রভাব তো কেন হয়েছে সে কথা বাবা বুঝিয়ে বলেছেন। বাবা বলেন, বৃক্ষে যখন নতুন পাতা বের হয় তখন শতপ্রধান থাকে। ওপর থেকে নতুন আত্মা এলে অবশ্যই প্রভাব তো থাকবে, তাই না? তাই অল্পকালের জন্য তাদের এত রমরমা। সেজন্য বাবা বলছে যে দেখো, এক হচ্ছে কি, সত্যযুগে যখন আসবে তোমাদের মহত্ব থাকবে অনেক বেশি। আর দ্বাপর যুগে, কলিযুগে যখন সদ্য পরমধাম থেকে যখন কোনো আত্মা আসবে, সেই আত্মা তো অনেক করিশ্মা করে দেখাবে, অনেক আশ্চর্য করে দেখাবে। তো মানুষের কাছে সেই আত্মার তার কর্ম ক্রিয়া কর্তব্য অনেক অনেক অভিনব মনে হবে। সেজন্য তারা এই আত্মার পিছনে অনেক কিছু করবে। তো দেখিয়েছে যে আগা খাকে তার শিষ্যরা এক দাঁড়িপাল্লার এক পাল্লাতে বসিয়েছে, অন্য পাল্লাতে সোনা, হিরে, প্ল্যাটিনাম এমন বহুমূল্য রত্ন দিয়ে তাকে ওজন করে দিয়েছে, গুরু দক্ষিণা। তো এটা হলো অল্পকালের। সোনা বা হিরে দিয়ে ওজন করা হয়, কিন্তু এসব তো সব কিছু শেষ হয়ে যাবে। মানুষের কাছে লক্ষ টাকার বাড়ি, ধন সম্পদ আছে, তারা ভাবে আমরা খুব ধনী। তোমরা বাচ্চারা জানো তো এইসব ধন অত্যন্ত কম সময়ের জন্য এইসব মাটিতে মিশে যাবে। কারোর ধন ধুলোয় মিশে যাবে, কারোর ধন রাজা খেয়ে নেবে, কারোর ধন চুরি করে নেবে, চোর চুরি করে নেবে। আর তার ধন সফল হবে যে এই পিতা পরমাত্মার এই কর্তব্যে, এই সময় এই যজ্ঞে যে সফল করবে। বাবা স্বর্গের স্থাপনা করবেন, তাতে যা কিছু অর্পণ করে তারা 21 জন্মের জন্য হিরে জহরাতের মহল পাবে। বাবা ওজন করে খাজানা দিচ্ছেন। তো এখানে তো কেবল এক জন্মের জন্য প্রাপ্ত হয়। কেউ হসপিটাল বানিয়ে দিল, তার সুস্বাস্থ্য হবে। কেউ শিক্ষাকেন্দ্র খুলে দিল, সে বিদ্বান পণ্ডিত হবে। কেউ তো অতিথিশালা করে দিল, তার ঘর বাড়ি খুব সুন্দর হবে। তো সেখানে তোমাদের 21 জন্ম চলবে। তো দেখো কোথায় এক জন্মের সুখ স্বাচ্ছন্দ্য, যারা এই স্বর্গকে তারা দূরে ঠেলে দিচ্ছে, বলে আমাদের কাছে তো এখনই স্বর্গ। তো বাবা বলছে এমন স্বর্গ তোমাদের, স্বর্গের সুখ 21 জন্ম পর্যন্ত চলবে। এই চোখ দিয়ে যা কিছু দেখছো, শরীর সহ সব কিছু কী হবে, ভস্মীভূত হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের দিব্য দৃষ্টি দ্বারা সাক্ষাৎকারও হয়। কিভাবে অন্তিম সময়ের দৃশ্যগুলো কেমন হবে। তো বাবা অনেক অনন্য বাচ্চাদের সাক্ষাৎকার করিয়েছেন। তো ব্রহ্মা বাবাকে সাক্ষাৎকার করিয়েছেন। বিনাশ হবে, তারপর
লক্ষ্মীনারায়ণের রাজত্ব হবে। তোমরা জানো আমরা নিজের রাজ্য ভাগ্য পুনরায় স্থাপন করছি। 21 প্রজন্ম রাজ্য করি, তারপর রাবণ রাজ্য চলে। এখন বাবা আবার এসেছেন ভক্তি মার্গে, সবাই বাবাকেই স্মরণ করে। গানও আছে, দুঃখে সবাই স্মরণ করে, সুখে করে না কেউ। বাবা সুখের উত্তরাধিকার প্রদান করেন, তখন স্মরণ করার দরকার থাকে না। সত্যযুগে ত্রেতা যুগে কোনো ভক্তি থাকবে না, ভগবানকে কেউ স্মরণ করবে না, কোনো প্রয়োজন পড়বে না। তুমি মাতা পিতা, আমি তোমার সন্তান। এইভাবে তো দ্রাপর কলি যুগে তোমরা মন্দিরে মন্দিরে গিয়ে তোমাদের ভাইদের, তোমাদের বোনদের উদ্দেশ্যে তোমরা এই গান করেছো। তুমি মাতা পিতা, ভাইদেরকে বলেছো তুমি পিতা, তুমি মাতা। তো আসলে মাতা পিতা হবে নিজের সন্তানের, কারণ লক্ষ্মীনারায়ণের নিজের সন্তান, তো লক্ষ্মীনারায়ণ মাতা পিতা ডাকবে। তো এই সময় এই গানের অর্থ হলো তো পারলৌকিক মাতা পিতা। এই সময় আমরা যখন ব্রাহ্মণ হই, তখন ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করি, তখনই আমরা পারলৌকিক মাতা পিতাকে চিনতে পারি। এখন তোমরা লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য তোমরা পড়াশোনা করছো। স্কুলে বাচ্চারা ভালোভাবে পাশ করলে তো টিচার পুরস্কৃত করে। তো এখন তোমরা ব্রহ্মা বাবাকে কি পুরস্কার দেবে? কারণ তিনি তো ফার্স্ট নাম্বার, ওনার নাম্বার ফার্স্ট এসেছে, ওনার রেজাল্ট আউট হয়েছে। তোমরা তো নিজের তো ভগবানকে তোমরা সন্তান বানিয়ে নাও, জাদুগরি করে নাও, তাই না? দেখানো হয় কৃষ্ণের মুখে মা মাখনের গোলা দেখেছে। এবার কৃষ্ণ তো জন্ম নেন সত্যযুগে, কৃষ্ণ তো মাখন ইত্যাদি খাবেন না, তো ইনি হলেন বিশ্বের মালিক। তাহলে এই কথাটি কোন কালের জন্য? এই কথাটি হলো বর্তমান সঙ্গম যুগের জন্য, কারণ এই সময় তোমরা বিশ্বের মালিক হবে। এখন তো এই মাখনদ্রূপী স্বর্গের বাদশাহী তোমরা পাচ্ছ। তোমরা জানো আমরা এই দেহ ত্যাগ করে শিশু দেহ ধারণ করব, বিশ্বের মালিক হব। 2 খ্রিস্টান নিজেদের মধ্যে লড়াই করবে, আর মাখন তোমরা বাচ্চারা পাবে, রাজত্ব প্রাপ্ত হবে, তাই না? যেমন তারা ভারতে যুদ্ধ লাগিয়ে তো নিজে মাখন খেয়েছিল, ভারতে নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়েছে, হিন্দু মুসলমান যুদ্ধ লাগিয়েছে, আর তাদের সম্পদ বেড়েছে। খ্রিস্টানদের রাজধানী ছিল 3-এর 4 ভাগ, 4 ভাগের 3 ভাগ ছিল তাদের দখলে। তো পরে সেসব ধীরে ধীরে মুক্তি পেয়েছে। সম্পূর্ণ বিশ্বে তোমরা ব্যতীত অন্য কেউ রাজত্ব করতে পারে না। দেখো কোথাও সত্যযুগে ত্রেতা যুগে অন্য কোনো খণ্ডের কোনো অস্তিত্ব থাকবে না, তোমাদের আদি সনাতন দেবদেবী ধর্মের একাধিপত্য থাকবে। তোমরা এখন ঈশ্বরীয় সন্তান হয়েছ, তোমরা ব্রহ্মাণ্ডের মালিক এবং বিশ্বের মালিক হও। বিশ্বে ব্রহ্মাণ্ড নেই, ব্রহ্মাণ্ডের মধ্যে বিশ্ব আছে। তো অত্যন্ত অনুভব করার মতো বিষয়। বাবা বলছে তোমার ছোট্ট একটু মন দিয়ে, এই মন দিয়ে বুদ্ধি দিয়ে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি ঘুরে আসছো। সূক্ষ্মবতনে রাজত্ব নেই, পরমধামেও রাজত্ব নেই, রাজত্ব আছে এই সাকার মনুষ্য লোকে, সত্য ত্রেতা দ্রাপর কলি। তো এই চক্র এখানে স্থূল বতনে হয়। তো ধ্যানে বসে তো আত্মা কোথাও যায় না, আত্মা অনুভব করে। আত্মা বেরিয়ে গেলে তো শরীর শেষ হয়ে যাবে, কারণ এই সময় আমাদের রাজযোগ হলো কি, তো শরীরে থেকে তো আত্মা তো শরীরে আছে, তার মন বুদ্ধি এখন বিচরণ করবে পরমধামের উদ্দেশ্যে, শরীর থেকে বেরিয়ে যাওয়া নয়, এটা অনুভব। তো এই সব হলো সাক্ষাৎকার। ঋদ্ধি সিদ্ধি দ্বারা এমন সাক্ষাৎকার হয় যে এখানে বসে বিদেশের পার্লামেন্ট ইত্যাদি দেখতে পাবে। তো বাবার হাতে রয়েছে দিব্য দৃষ্টির চাবি, তোমরা এখানে বসে লন্ডন দেখতে পারো। যন্ত্র ইত্যাদি কিছুই লাগে না, যে কিনতে হবে, তোমাদের পয়সা খরচা হবে। ড্রামা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সে সাক্ষাৎকার হয়, যা ড্রামাতে প্রথম থেকে ফিক্স থাকে। তো যেমন দেখানো হয়েছে না, অর্জুনকে ভগবান সাক্ষাৎকার করিয়েছেন, আর এই সময় এই যজ্ঞ যখন স্থাপনা হয়েছে তো ব্রহ্মা বাবা যিনি অর্জুন, ওনাকে সাক্ষাৎকার করিয়েছেন, বিনাশে সাক্ষাৎকার করিয়েছেন, শতযুগের সাক্ষাৎকার করিয়েছেন। ড্রামা অনুযায়ী তার সাক্ষাৎকার হওয়া নির্দিষ্ট ছিল, এও ফিক্স ড্রামাতে, কোনো বড় ব্যাপার নয়, এইসব ড্রামা অনুযায়ী হয়। কৃষ্ণ হন বিশ্বের প্রিন্স, অর্থাৎ মাখন প্রাপ্ত করেন। এই কথা কেউ জানে না যে বিশ্ব কাকে বলে, ব্রহ্মাণ্ড কাকে বলে। তো ব্রহ্মাণ্ডে তোমরা আত্মারা বাস করো, সূক্ষ্মবতনে যাতায়াত সাক্ষাৎকার ইত্যাদি এই সময় হয়।
তারপর 5000 বছর সূক্ষ্মবতনের নাম থাকে না, কারণ এই সঙ্গম যুগেই হলো সূক্ষ্মবতনের সৃষ্টি। বলা হয় ব্রহ্মা দেবতা নম, তারপর বলা হয় শিব পরমাত্মা নম। সুতরাং সবচেয়ে উঁচু তারই নাম, তো তাকেই বলা হয় ভগবান। দেবতারা হলেন মানুষ, দিব্য গুণধারী। যদিও 8 ভুজাধারী দেখানো হয়, পূজা করা হয়, কিন্তু এমন মানুষ তো হয় না। সত্যযুগে 2 ভুজাধারীই মানুষ থাকে, কিন্তু সম্পূর্ণ পবিত্র, অপবিত্রতার কোনো কথা নেই। অকালে মৃত্যু কখনো হয় না। সুতরাং বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত, কারণ জীবনের সম্পূর্ণ রহস্য তোমরা জেনে গেছো। আমরা আত্মারা এই শরীর দ্বারা বাবাকে দেখতে পাই, যদিও শরীর পরমাত্মা অথবা আত্মাকে তো দেখা যায় না। আমরা দেখি ব্রহ্মা বাবাকে, কিন্তু ব্রহ্মা বাবার মধ্যে যে পরমাত্মাকে অনুভব করা, তো আত্মা ও পরমাত্মাকে জানতে হয়, দেখতে পারা যায় না। এ হলো অত্যন্ত তো বোঝার মতো বিষয়। দেখবার জন্য দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়, তা হলো মনের চোখ দ্বারা দেখা। তো অন্য সব বস্তু দিব্য দৃষ্টি দ্বারা তো বড় মাপের দেখতে পাবে, রাজধানী বিশাল রূপে দেখতে পাবে। আত্মা হলো বিন্দু, বিন্দু দেখে তোমরা কিছুই বুঝবে না, তাই সাক্ষাৎকারের আশা রেখে লাভ নেই। আত্মা তো হলো মিহি, সূক্ষ্ম। অনেক ডাক্তার ইত্যাদি চেষ্টা করেছে আত্মাকে ধরার, কিন্তু কেউ পারেনি। তারা তো সোনা হীরা দিয়ে ওজন করে। ভক্তরা আগাখাকে ওজন করেছেন সোনা হীরা দিয়ে। তোমরা জন্ম জন্মান্তর পদমপতি হও, ভগবান তোমাদেরকে ওজন করে নিচ্ছেন। তোমরা বাইরের প্রদর্শন তোমাদের একটু কথা কেন, তোমরা গুপ্তরূপে এখন ধীরে 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 তোমরা এখন সত্যযুগের উপযুক্ত হচ্ছ। সাধারণভাবে এই রথে বসে ভগবান পড়ান, তো ব্রহ্মা বাবারও কোনো ঠাটবাট নেই, ওনার নাম হলো ভাগীরথ। তো এটা হলো পতিত পুরানো রথ, যাতে বাবা এসে উচ্চ থেকে উচ্চ সার্ভিস করেন। বাবা বলেন, আমার তো নিজস্ব কোনো শরীর নেই, আমি যে জ্ঞানের সাগর, প্রেমের সাগর, দয়ার সাগর, আনন্দের সাগর, তবে তোমাদের উত্তরাধিকার দিব কিভাবে? তো আমার তো শরীর নেই, তো ওপর থেকে তো দেব না, ওপর থেকে তো আমি দিতে পারি না। তাহলে কি প্রেরণার দ্বারা পড়াবো? তাও নয়। তো এর জন্য আমাকে আসতেই হয়। ভক্তিমার্গে পূজা করে তো সবাই প্রিয় অনুভব হয়। গান্ধী, নেহরু, তো তাদেরও তো চিত্র প্রিয় অনুভব হয়। গান্ধীজিকে জাতির জনক বলা হয়, তো জওহরলাল নেহরুকে পণ্ডিত জওহরলাল নেহরু বলা হয়। তাই তাদেরকে তো তাদের শরীর স্মরণ করে। তো আত্মা হলো অবিনাশী, তারা তো অন্যত্র জন্ম নিয়েছে, যদিও বিনাশী চিত্রকে স্মরণ করে। এ হলো ভূতের পূজা। সমাধি নির্মাণ করে তাতে ফুল ইত্যাদি অর্পণ করে, এ হলো স্মারক চিহ্ন। শিবের কত মন্দির আছে, তো সবচেয়ে বড় তো স্মরণিক হলো শিবলিঙ্গ। সোমনাথের মন্দিরের গায়ন আছে না, মোহাম্মদ গজনবী এসে 17 বার লুণ্ঠন করে নিয়েছেন। তোমাদের কাছে অসীম ধন সম্পদ ছিল, তো বাচ্চারা, বাবা তোমাদের রত্ন দ্বারা ওজন করেন, নিজেকে ওজন করেন না। আমি এত বিত্তবান হই না, তোমাদেরকে বিত্তবান করি। কে বলছেন? পরমপিতা বলছেন। কারণ আমি সত্যযুগে যাই না, আমার শরীর নেই, আমি তোমাদেরকে এখন বিত্তশালী করতে এসেছি। তো তাদেরকে আজ ওজন করে কাল মারা যায়। যে আগাখাকে ওজন করেছিল, তো আগাখা কি তো অমর হয়েছে, কিছুদিন পরেই তো মারা গেছে। তো ধন কোনো কাজে লাগে না। তোমাদের তো বাবা অসীম খাজানায় এমন ওজন করেন যে 21 জন্ম পর্যন্ত সাথে থাকবে। যদি শ্রীমত অনুসারে চলবে, তবে তো সেখানে দুঃখের নাম নেই, অকালে মৃত্যু নেই, মৃত্যুকে ভয় পাবে না। এখানে কত ভয় পায়, কান্নাকাটি করে, তো সেখানে খুব খুশি থাকে। তো গিয়ে আমি প্রিন্স হব। জাদুঘর, সৌদাগর, রত্নাগর, তো এইসব শিব পরমাত্মাকে বলা হয়। তোমাদেরও সাক্ষাৎকার করান, এমন প্রিন্স হবে তোমরা। আজকাল বাবা সাক্ষাৎকারের পাঠ বন্ধ করে দিয়েছেন, ক্ষতি হয় এতে। বাচ্চারা পুরুষার্থ করে না। এখন বাবা জ্ঞানের দ্বারা তোমাদের সদ্গতি করেন। তোমরা প্রথমে যাবে সুখধামে, এখন হলো দুঃখধাম। তোমরা জানো আত্মাই জ্ঞান ধারণ করে, তাই বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মাতেই ভালো বা খারাপ সংস্কার থাকে। শরীরে যদি সংস্কার থাকতো,
তাহলে শরীরের সাথে সংস্কারও ভস্ম হয়ে যেত। তোমরা বলো শিব বাবা। আমরা আত্মারা এই শরীর দ্বারা পড়াশোনা করি। নতুন কথা তাই না? আমরা আত্মা, আমাদের শিব বাবা পড়ান। এই কথাটি দৃঢ়তার সঙ্গে স্মরণ করো। আমরা সবাই আত্মা, তিনি হলেন আমাদের পিতা, টিচার এবং সদ্গুরু। বাবা নিজেই বলেন, আমার নিজের তো কোনো শরীর নেই, আমিও আত্মা, কিন্তু আমাকে পরমাত্মা বলা হয়। আত্মাই সব কিছু করে, যদিও শরীরের নাম পরিবর্তন হতে থাকে। আত্মা তো সর্বদাই আত্মা। আমি পরমাত্মা, তোমাদের মতো পুনর্জন্মে আমি আসি না। কারণ পুনর্জন্মে যদি আসি তো আমাকে কর্মফল ভোগ করতে হবে। তো আমি পরমাত্মা হয়ে আমি কি করে কর্ম করতে পারি, কি করে কর্মফল ভোগ করতে পারি? তো আমার ড্রামাতে পার্টি এমন, আমি ওনার মধ্যে প্রবেশ করি, তোমাদের জ্ঞান প্রদান করি। তাই ওনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে ভাগ্যশালী রথ বলা হয়। ওনাকে পুরানো জুতোও বলা হয়। শিব বাবা পুরানো লং বুট পরেছেন, কারণ ব্রহ্মার শরীরে এসেছেন। বাবা বলেন, আমি ওনার অনেক জন্মের শেষে এসে প্রবেশ করেছি। প্রথমে উনি তৈরি হন, তারপর ততোত্তম তোমরাও সেই রকম হও। বাবা বলেন, তোমরা তো হলে তরুণ, আমার থেকে বেশি পড়াশোনা করে উচ্চপদ প্রাপ্ত করা উচিত, কিন্তু আমার সঙ্গে তো বাবা আছেন, তাই ক্ষণে ক্ষণে তাকে স্মরণ করি। তারপরেও ব্রহ্মা বাবার পুরুষার্থ নাম্বার 1, এর থেকে কেউ যেতে পারেনি, আর কখনো যেতে পারবেও না। আমি বাবার সাথে ঘুমাই, কিন্তু বাবা আমাকে তো আলিঙ্গনবদ্ধ করতে পারেন না, তোমাদেরকে আলিঙ্গনে আবদ্ধ করতে পারেন। তোমরা হলে ভাগ্যশালী, তাই না? ওই দিক দিয়ে ব্রহ্মা বাবা তো কত নিজেকে কত তিনি ফ্লেক্সিবল করে দিচ্ছেন, যে দেখো তোমরা ভাগ্যশালী। বাবা তোমাদেরকে আলিঙ্গন করে, তো আমাকে তো আলিঙ্গন করতে পারে না। শিব বাবা যে শরীরটি লোন নিয়েছেন, তো তোমরা তাকে আলিঙ্গন করতে পারো, আমি কিভাবে করব? আমার তো ভাগ্যে নেই। তাই তোমরা হলে লাকি স্টার্স। সন্তান সর্বদা হয় লাকি, অর্থাৎ ভাগ্যশালী। তো বাবা টাকা পয়সা বাচ্চাদের দেন, সুতরাং তোমরা হলে লাকি। শিব বাবা বলেন, তোমরা আমার চেয়ে লাকি, তোমাদেরকে পড়াশোনা করিয়ে বিশ্বের মালিক করি, আমি নিজে হই না। তোমরা ব্রহ্মাণ্ডের মালিক হও, আমার কাছে শুধুমাত্র দিব্য দৃষ্টির চাবিকাঠি আছে। আমি হলাম জ্ঞানের সাগর, তোমাদেরকে মাস্টার জ্ঞানের সাগর পরিণত করি। তোমরা এই সম্পূর্ণ চক্রের কথা জেনে চক্রবর্তী মহারাজা মহারানী হও, আমি তো হই না। বৃদ্ধ বয়সে সন্তানদের নামে উইল লিখে নিজে বানপ্রস্থ গিয়ে অবস্থান করে। আগেকার দিনে এমনটাই হতো। আজকাল তো বাচ্চাদের প্রতি বিশেষ মোহ থাকে। পারলৌকিক পিতা বলেন, বাচ্চারা, আমি ওনার মধ্যে প্রবেশ করে তোমাদের কাঁটা থেকে ফুল রূপে অর্থাৎ মালিক বানিয়ে আধা কল্পের জন্য সদা সুখী করে আমি বানপ্রস্থে গিয়ে বসি। এইরূপ কথা শাস্ত্রে লেখা নেই। সাধু সন্ন্যাসীরা শাস্ত্র পাঠ করে, বাবা তো হলেন জ্ঞানের সাগর। তো তিনি সকল শাস্ত্রের সার আমাদেরকে শোনাচ্ছেন। তিনি নিজে বলেন, এই বেদ শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তি মার্গের সামগ্রী, জ্ঞান সাগর তো কেবল আমি দয়ার সাগর, আনন্দের সাগর। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এই চোখ দুটি দিয়ে শরীরসহ যা কিছু দেখতে পাও, এই সব কিছু ভস্ম হয়ে যাবে। তাই নিজের সব কিছু সফল করতে হবে। নাম্বার 2, ব্রহ্মার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য পড়াশোনা করতে হবে। সদা নিজের ভাগ্যকে স্মরণে রেখে ব্রহ্মাণ্ড বা বিশ্বের মালিক হতে হবে। বরদান বাহ ড্রামা বাহ, এই স্মৃতির দ্বারা তো অনেকের সেবা করে সদা খুশি ভব। তো খুশিতে থাকা আত্মা তো সে কী করবে? বা ড্রামা বা, এই স্মৃতি সারাদিন সে রোমন্থন করবে। এই ড্রামার যে কোনো সিন দেখেও বা ড্রামা বা এর স্মৃতিতে থাকলে কখনো ঘাবড়ে যাবে না। কেননা ড্রামার জ্ঞান প্রাপ্ত হয়েছে যে বর্তমান সময় হলো কল্যাণকারী যুগ। এতে যা কিছু দৃশ্য সামনে আসে তাতে কল্যাণ সমাহিত আছে। বর্তমানে কল্যাণ দেখা না গেলেও ভবিষ্যতে সমাহিত হয়ে থাকা কল্যাণ প্রত্যক্ষ হয়ে যাবে। তো বাহ ড্রামা বাহ, এর স্মৃতি দ্বারা সদা খুশিতে থাকবে, পুরুষার্থে কখনো উদাসী হবে না।
তোমাদের দ্বারা অনেকের কল্যাণ হতে থাকবে। আজকের স্লোগান, শান্তির শক্তি হলো মনসা সেবার সহজ সাধন। যেখানে শান্তির শক্তি আছে সেখানে সন্তুষ্টতা আছে। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যতটা অব্যক্ত লাইট রূপে স্থিত হবে ততই শরীর থেকে ঊর্ধ্বে হওয়ার অভ্যাসের কারণে যদি 2-4 মিনিটও অশরীর হয়ে যাবে, যেন মনে হবে 4 ঘন্টার আরাম করে নিয়েছি। এমন সময় আসবে যখন নিদ্রার পরিবর্তে 2-4 মিনিট অশরীরী হয়ে যাবে আর শরীরও আরাম পাবে। লাইট স্বরূপের স্থিতিকে মজবুত করার ফলে সব হিসেব নিকেশ করার সময়ও লাইট রূপ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, আরে তোর কাছে খালি খবর আই, খালি মেসেজ শুধু আয়া পড়তেছে।